CNN24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কটন কলেজের অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর বিতর্কিত মন্তব্যে তীব্র নিন্দা ও ধিক্কার জানালো শিলচর জেলা কংগ্রেস কমিটি। মন্ত্রী কৌশিক রায়ের নেতৃত্বে বরাক উপত্যকায় স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নবযুগের সূচনা। পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের সংবর্ধনা জানালো শিলচর যুব কংগ্রেস। সোনাইয়ের মগনখালে হেরোইন ও আগ্নেয়াস্ত্র সহ যুবককে গ্রেফতার। আসাম বিশ্ববিদ্যালয় নিয়ে অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর মন্তব্যে তোলপাড় বরাক উপত্যকা। ধিক্কার ও নিন্দা জানিয়ে বরাকবাসীর কাছে ক্ষমা প্রার্থনার দাবি আকসা প্রাক্তনীদের। এবার সংবাদ বিস্তারিত। আসাম বিশ্ববিদ্যালয়ে আসাম আন্দোলন তথা অসম চুক্তির ফসল বলে অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানালো শিলচর জেলা কংগ্রেস কমিটি। মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি অভিজিৎ পাল বলে, উগ্র জাতীয়তাবাদী সংগঠনকে খুশি করতে অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী আসাম বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেন, অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেছেন। বাংলা সাহিত্য সভার অস্তিত্ব নিয়ে এদিন সরব হন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। গত 19শে মে ভাষা শহীদ দিবস উপলক্ষে যেটা বরাক উপত্যকার একটা প্রত্যেক মানুষের এটা একটা জাতীয় উৎসব বা বরাক উপত্যকার সবচেয়ে বড় উৎসব আমরা নিতে পারি যে 19শে মে ভাষা শহীদ দিবস। সেই ভাষা শহীদ দিবসটা প্রত্যেকের একটা আত্মার সাথে সম্পর্ক, সেটা একটা সেন্টিমেন্ট, বরাক উপত্যকার আবেগ। সেই ভাষা শহীদ দিবসে প্রত্যেক বছরই আমরা দেখি যে বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ থেকে বা ত্রিপুরা থেকে, পশ্চিমবঙ্গ থেকেও অনেক অতিথিরা আসেন। আমরা এবার প্রত্যেকে ধন্যবাদ জানিয়েছি যে আসাম সাহিত্য সভা অনেক ভুল বুঝাবুঝির পর এবার ওনারা সেই ভাষা শহীদদেরকে স্বীকৃতি জানিয়েছেন এবং ওনারা এসে শ্রদ্ধা জানিয়েছেন। সবাই আমরা ধন্যবাদ জানিয়েছি। তৎসঙ্গে আমরা দেখেছি যে 19শে মে শহীদ দিবসের অনুষ্ঠানে আসাম বিশ্ববিদ্যালয়ে এখানে বাংলা সাহিত্য সভা বলে কবে সেই বাংলা সাহিত্য সভা বানানো হয়েছে, সেটা স্বীকৃতি কে দিয়েছে সেটা আমরা জানি না। বাঙালি বিশেষ করে যদি বলা হয়, সমগ্র আসাম রাজ্যের মধ্যে বরাক উপত্যকা হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষের কেন্দ্রস্থল। আমরা জানি না, বরাক উপত্যকার মানুষ জানে না যে বাংলা সাহিত্য সভা এটা আবার কবে বানানো হয়েছে। সেখানে একজন দেখলাম শিক্ষক বাংলা সাহিত্য সভার, উনি নাকি সেক্রেটারি নাকি প্রশান্ত চক্রবর্তী মহাশয়কে আসাম বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানিয়েছে। সেই আসাম বিশ্ববিদ্যালয়ে 19শে মে শহীদের স্মৃতির দিনে সেই আবেগের মধ্যে প্রশান্ত চক্রবর্তী এসে আসাম বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, সেই ইতিহাসকে বিকৃতিকরণ করেছেন। উপত্যকা আমাদের এখানের যে আবেগ, সেই আবেগকে আমরা প্রত্যেকে সম্মান জানাই। প্রত্যেকে আমাদের আবেগ জড়িত সেই আসাম বিশ্ববিদ্যালয়ের সাথে। আজকে যদি আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল নয়, আসাম আন্দোলনের ফসল হচ্ছে তেজপুর বিশ্ববিদ্যালয়। যদি আজকে তেজপুর বিশ্ববিদ্যালয়ের নাম তেজপুর বিশ্ববিদ্যালয় হয়, জুরাট বিশ্ববিদ্যালয়ের নাম যদি জুরাট বিশ্ববিদ্যালয় হয়, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের নাম যদি গুয়াহাটি বিশ্ববিদ্যালয় হয়, তাহলে শিলচর বিশ্ববিদ্যালয়ের নামকরণ কেন হবে না? এবং তার থেকে দুঃখের বিষয় যে বাংলা সাহিত্য সভার প্রশান্ত চক্রবর্তী এসে আসাম বিশ্ববিদ্যালয়টুকু উচ্চারণ করেননি, উনি অসম বিশ্ববিদ্যালয় বলে উল্লেখ করেছেন। আমরা যতটুকু শুনেছি যে উনি বর্তমান সরকারকে এবং জাতীয়তাবাদী গোষ্ঠীকে উনি তেল মর্দন করে উনার স্বার্থ আদায়ের জন্য আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে উনি বিকৃতিকরণ করার চেষ্টা করেছেন। এবং আমরা আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দাবি জানাই যে আজকে 20 বছর যাওয়ার পরও আসাম বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, সেই পুস্তককে যেন অতি সত্বর যেন এটা প্রকাশ করা হয়। বরাক উপত্যকার স্বাস্থ্য পরিকাঠামোয় যুক্ত হলে এক নতুন মাইলফলক।
কাছাড় জেলার ছোট মামদা মডেল হাসপাতালে 20 মে প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হলো সিজারিয়ান অপারেশন, যা শুধু চিকিৎসা নয়, সামাজিক অগ্রগতিরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই কৃতিত্বপূর্ণ সাফল্যকে ঘিরে মঙ্গলবার জেলা শাসক কার্যালয়ের নবনির্মিত সম্মেলন কক্ষে আয়োজিত স্বাস্থ্য পর্যালোচনা সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। মন্ত্রী রায় তার বক্তব্যে ছোট মামদা হাসপাতালের এই সফল সিজারিয়ান অপারেশনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এই অর্জন প্রমাণ করে আমাদের সরকার প্রতিটি মায়ের জন্য নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে কতটা প্রতিশ্রুতিবদ্ধ। শিলচর যুব কংগ্রেসের তরফে মঙ্গলবার শিলচর ইন্দিরা ভবনে আয়োজিত এক সভার মাধ্যমে পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করা হয়। একই সঙ্গে নবাগতদের এদিন যুব কংগ্রেস সদস্য হিসেবে স্বাগত জানানোর পাশাপাশি বিভিন্ন পদে নিযুক্তি দেওয়া হয়। এছাড়াও এপিসিসির নতুন সভাপতি পদে গৌরব গগৈ দায়িত্বভার গ্রহণ করায় এদিন আতশবাজি পোড়ানোর পাশাপাশি মিষ্টিমুখ করিয়ে আনন্দ উল্লাস উদযাপন করেছেন তারা। দলের নবনিযুক্ত রাজ্য সভাপতি গৌরব গগৈ ও শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের হাত ধরে আগামীতে দল আরও শক্তিশালী হবে বলে এদিন আশা প্রকাশ করেছেন যুব কংগ্রেসের কর্মকর্তারা। দেখুন, আজকের যে সভা ছিল, সভার সংবর্ধনা সভা ছিল যুব কংগ্রেসের। মূল উদ্দেশ্য হলো গিয়ে যুব কংগ্রেস থেকে যারা যারা টিকিট পেয়েছে, যারা যারা জিতেছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া, আর যারা হেরেছে তারাও আমাদের যুব কংগ্রেসেরই সৈনিক, অনেক যুদ্ধ করেছে। আমাদের 1-2 জন সৈনিক হেরেছে যদিও, আগামী দিনে আরও শক্তিশালী হয়ে ওরা গড়ে তুলবে নিজেকে, পার্টিকে আরও মজবুত করবে। আমাদের আজকের এই সভার পর আমরা নতুন নতুন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি যুব কংগ্রেসে। নতুন ছেলে মেয়েরা উৎসাহ হয়েছে পঞ্চায়েত ইলেকশন দেখে, আমাদের রেজাল্ট দেখে বা আমাদের কাজের উপরে আস্থা রেখে নতুনভাবে আমাদের সঙ্গে জড়িত হয়েছে অনেক যুবক ছেলেমেয়েরা, আপনারা দেখেছেন। আর তৃতীয়ত হলো গিয়ে যেহেতু গতকালকে আমাদের রাজ্যিক সভাপতি গৌরব গগৈ নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, আমরা বিশ্বাসী যে আগামী দিনে গৌরব গগৈর নেতৃত্বে, জেলা কংগ্রেস অভিজিৎ পালের নেতৃত্বে আমরা কংগ্রেস দলকে আরও শক্তিশালী রূপে আমরা গড়ে তুলব। আর 26 যেহেতু আমাদের পাশে রয়েছে, 26-এ আমরা সেইভাবে শক্তিশালী করে সাংগঠনিক কাজ সেভাবে করব আমরা, যাতে 26-এ আমাদের বিশ্বাস আসামে গৌরব গগৈর নেতৃত্বে আমরা আবার ধর্ম বর্ণ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আসামে একটা সুন্দর একটা সরকার গঠন করব, যে সরকার মানুষের হয়ে মানুষের কাজ করবে, মানুষের সাহায্য করবে, চাকরির দিকে এই সরকার কাজ করে যাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। নেশাদ্রব্য ও আগ্নেয়াস্ত্র সহ এক উপজাতি যুবককে গ্রেফতার করল কাছাড় পুলিশ। জানা যায়, সোমবার গোপন খবরের ভিত্তিতে কাছাড় পুলিশের একটি দল কচুদরম থানা এলাকার সোনাই উজানের স্মিথ নগর ফরেস্ট ভিলেজে অভিযান চালায়। এতে সন্দেহজনকভাবে তারা 2টি ব্যাগ সহ এক উপজাতি যুবককে আটক করেন। দেখুন সবিশেষ। পুলিশ সূত্রে খবর, সোমবার আনুমানিক রাত 9টার দিকে গোপন খবরের ভিত্তিতে কচুদরম থানার পুলিশ এবং 38 আসাম রাইফেলসের একটি দল ধলাইয়ের মোহনখাল রামমানিকপুর জিপির নাগা খালে এক অভিযান চালায়। এই যাত্রীবাহী অটো থেকে 2 মাদক পাচারকারীকে আটক করার চেষ্টা করলে পাচারকারীরা পিস্তল ঠেকিয়ে পালাবার চেষ্টা করে। তবে প্রাণের ঝুঁকি নিয়ে এক পুলিশকর্মী একজনকে পাকড়াও করতে সক্ষম হলেও অন্যজন পালিয়ে যায়। আটককৃত পাচারকারী ব্যাগ থেকে 56টি সাবানের বক্সে ভর্তি 684 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছ থেকে একটি 32 পিস্তল এবং 2টি ম্যাগাজিন, 19টি তাজা কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক জানিয়েছে যে 2 জন ব্যক্তি তাকে এই মাদকদ্রব্য পাচারের জন্য দিয়েছিল। আটককৃত যুবক লক্ষ্মীপুর থানা এলাকার দিলখুশ গ্রান্টের বাসিন্দা বলে জানা গিয়েছে। এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতা এবং অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত। এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বহু আধিকারিকেরা। এই বৃহৎ সাফল্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের একটি গুরুত্বপূর্ণ অংশ। পুলিশ পলাতক অন্য পাচারকারীর খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং মাদক চক্রের মূল হোতাদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
গত 19শে মে ব্রহ্মপুত্র থেকে বরাক সফরে এসে বাংলা সাহিত্য সভা আসামের সদস্য তথা অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী আসাম বিশ্ববিদ্যালয় অসম আন্দোলনের ফসল বলে যে মন্তব্য করেছে তা নিয়ে গোটা বরাক উপত্যকা জুড়ে বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী এই মন্তব্যে বরাক উপত্যকার জনগণের মনে আঘাত এনেছে বলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন ছাত্র সংগঠন আকসার প্রাক্তনী সদস্যরা। এদিন প্রাক্তন সভাপতি গীতেশ রঞ্জন পাল, প্রাক্তন সম্পাদক প্রমোদ শ্রীবাস্তব, প্রাক্তন সহ সভাপতি হিলাল উদ্দিন লস্কর, পঙ্কজ কুমার দেবরায়, শান্তনু দাস বাচ্চু, মানিক আহমেদ বড়লস্কর প্রমুখরা সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জানান, 80-র দশকে বরাকের ভৌগোলিক দিক থেকে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে সংগঠন আকসা তীব্র আন্দোলন গড়ে তুলেছিল। উচ্চশিক্ষা গ্রহণে ব্রহ্মপুত্র উপত্যকা পাড়ি দিয়ে বরাকের অনেক ছাত্রছাত্রীকে উগ্র জাতীয়তাবাদীদের কাছে চরম হেনস্থার শিকার হতে হয়েছিল। এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল সেই সময়। টানা 10 বছর আন্দোলন চালিয়ে যাওয়ার পর সরকার শিলচরে আসাম বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দেয়। 1994 সালে শিলচরের আসাম বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ রূপে যাত্রা শুরু করে। তবে প্রশান্ত চক্রবর্তীর ওই বক্তব্যকে বরাকের কেউ মানতে চাননি। তিনি এখানে এসে কাউকে সার্টিফিকেট দেবেন বা আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে বিকৃত করে বরাকে বিভ্রান্তি ছড়াবেন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মন্তব্য আকসার প্রাক্তনীদের। আমরা যারা বরাকের লোক, দক্ষিণ আসামের লোক, আমাদের অবশ্যই বরাকে আমরা যারা 80% লোক বাঙালি বলে আমরা আমাদের পরিচয়কে জানি। তার জন্য আমাদের যে বাইরের কেউ আমাদেরকে কোনো সার্টিফিকেট দেবে বা সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে তা নয়। এটা আমাদের জন্মগতভাবেই আমরা সেই পরিচয় নিয়ে আমরা আছি। কিন্তু অসমবাসী হিসেবে আমরা নিজেদেরকে অসমে বসবাসকারী হিসেবে অসমবাসী বলতেও আমাদের কোনো ভাড়া নেই। যে ঐতিহাসিক প্রেক্ষাপটে আসাম বিশ্ববিদ্যালয়ে দাবিতে আমরা আন্দোলন করেছিলাম বা করতে বাধ্য হয়েছিলাম, আসামের যারা বাঙালি নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা আমাদের উচ্চশিক্ষার জন্য নানাভাবে হয়রানির মুখোমুখি হতে হয়েছে। 80-র দশকটা ছিল একটা উত্তাল দশক, নানা ঘটনায় পরিপূর্ণ। সেই সময়ে স্বাধীনতার আগে কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল, পরে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে 1971 সালে আপনারা জানেন সেই শিক্ষার মাধ্যম নিয়েই হোক নানা কারণে এখানকার ছাত্রছাত্রীরা নানা ধরনের হয়রানির সম্মুখীন হয়েছেন। তাছাড়া একটা বিশেষ ভৌগোলিক অঞ্চল হিসাবে আমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয় হোক, সেই দাবি নিয়ে 1883 সম্ভবত 83 ইংরেজিতে তখন শিলচরের বেশ কয়েকজন আমি বলবো দূরদর্শী ছাত্রনেতা, বিশেষ করে প্রদীপ দত্ত রায়ের নাম উল্লেখ করতে হয়, উনার নেতৃত্বে আমাদের বরাক উপত্যকায় একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হোক, সেই দাবিতে আমরা দীর্ঘ 10 বছর আন্দোলন করেছি। আজকে একটা কথা আমি এখানে বিশেষ করে বলতে চাই, আমার মতো অন্তত কয়েক হাজার কলেজের অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অসম রাজ্যে আছেন। প্রশান্ত চক্রবর্তীকে আমরা তত ভালো করে জানি না। উনি কোনোভাবেই যে খুব সিগনিফিক্যান্ট একজন লোক আমরা সেটা জানি না, কিন্তু তারিখটা হচ্ছে 19শে মে এবং অসম সাহিত্য সভার যারা প্রতিনিধিরা এখানে এসেছিলেন তাদের সম্মুখে এবং আমাদের এই যে দীর্ঘ আন্দোলনের ফসল অসম বিশ্ববিদ্যালয়, তার প্রেক্ষাগৃহে দাঁড়িয়ে যদি কেউ, এটাকে তো আর ইতিহাস আমরা বলতে পারি না, আমাদের বিশ্ববিদ্যালয় 1994 সালে শুরু হয়েছিল, আইনটা পাশ হয়েছিল 89 সালে, মাত্র 30-35 বছরের ঘটনা এবং সেই আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন প্রায় সবাই জীবিত রয়েছেন। সুতরাং এটাকে ঐতিহাসিকও আমরা বলতে পারি না, এই সেই দিনের ঘটনা। সেখানে সেই বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে যদি তার ইতিহাসকে বিকৃত করা হয় এমন একটা দিনে, এমন একটি সংগঠনের সামনে, সেই বিভিন্ন ঘটনার কারণে সেটা আমাদের কাছে অত্যন্ত পীড়াদায়ক হয়েছে, যে কারণে বাধ্য হয়ে আমরা প্রাক্তন আকসার যারা কর্মীরা 3 জেলার আমরা এখানে আজকে এসে সমবেত হয়েছি এবং তীব্র ভাষায় আমি এই ধরনের যে একটা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে দাঁড়িয়ে ভুল তথ্য পরিবেশন করে বরাকের মানুষকে
বিপদগামী করা, বিভ্রান্ত করার যে চেষ্টা, তার তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। এছাড়াও এদিন আকসার প্রাক্তনীরা আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনে আশুর কোনো যোগদান রয়েছে বলে প্রমাণ করতে পারলে অধ্যাপক এবং প্রশান্ত চক্রবর্তীর কাছে আকসার প্রাক্তনী সদস্যরা ক্ষমা চাইবেন বলেও মন্তব্য করেন। অন্যথায় প্রশান্ত চক্রবর্তীকে অধ্যাপক পদ ত্যাগ করতে হবে তাই বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। আসাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ইতিহাস বরাকের তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে একটি পুস্তিকাও প্রকাশ করার দাবি উত্থাপন করেছেন তারা। কাটিগড়া বর্ডার পোল সংযোগী জ্ঞানম সেতুর চলতি নির্মাণ কাজে সরজমিন পরিদর্শন করেন রাজ্যের খাদ্য ও গ্রাহক পরিক্রমা এবং গণবন্টন বিভাগ সহ বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কৌশিক রায়। মঙ্গলবার বিকেল আনুমানিক 2টোয় কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব এবং NHIDCL এর জেনারেল ম্যানেজার সহ পূর্ত বিভাগের বরখোলা ও পাটিগড়া টেরিটোরিয়াল রোড ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কল্লোল বরণ নাথ সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে 6 নম্বর জাতীয় সড়কের বহাক নদীর ওপরে স্থিত অকেজো গ্যামং সেতুর সংস্কার সহ নির্মাণ কাজে সরজমিন ঘুরে দেখেন মন্ত্রী রায়। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেতুর নির্মাণ কাজের সরজমিনে ঘুরে দেখার কথা জানিয়ে অন্যান্য বিভিন্ন কথা তুলে ধরেন মন্ত্রী রায়। আমি আজি ইয়াতে গেমন সেতুৰ যি কামটো চলি আছে এইটো কি প্ৰগ্ৰেছ এইটো পৰিদৰ্শন কৰিবলৈ আমি ইয়াতে আহিছিলোঁ। আমাৰ লগত কাছাৰৰ জিলা আয়ুক্ত ডাঙৰীয়া, আমাৰ পুলিচ অধীক্ষক ডাঙৰীয়া, আমাৰ NHIDCL কৰ্তৃপক্ষ, আমাৰ স্থানীয় ৰাইজ আমি লগত কথা পাতিলোঁ আৰু ব্ৰিজৰ যি প্ৰগ্ৰেছ আছে প্ৰগ্ৰেছটো আমি দেখিলোঁ। আমি নিশ্চিত যে যি টাৰ্গেট লৈ আমি কাম কৰিছোঁ যে 2 মাহৰ ভিতৰত আমি এই কামটো সম্পূৰ্ণ কৰিব লাগে, এই সম্পূৰ্ণ যাতে হয় সেইকাৰণে আমি NHIDCL কৰ্তৃপক্ষ আৰু আমাৰ ষ্টেট PWD বাকী ষ্টেক হোল্ডাৰ তেওঁলোকৰ লগত আমি কথা পাতিলোঁ। লগতে ইয়াতে 21 তাৰিখৰ পৰা এই ব্ৰিজ ছাৰ্ভিচটো ব্ৰিজৰ যিটো কাম এই কামটো আৰম্ভ হৈছে, সেইকাৰণে ৰাইজৰ কাৰণে অলপ অসুবিধা হৈছে। ৰাইজে ইয়াতে বৰাক নদীতে ফেৰী দি পাৰ কৰি আছে। ইয়াত প্ৰশাসনৰ ফালৰ পৰা আমাৰ বোটৰ ব্যৱস্থা কৰা হৈছে। 4টা বোট নিয়মিতভাৱে ইয়াতে কাম কৰি আছে। ষ্টেণ্ড বাই এটা বোট ৰখা হৈছে। আমি চেষ্টা কৰি আছোঁ আৰু বোট যদি আমি বঢ়াব পৰা যায়। লগতে ইয়াতে আগতে জিলা প্ৰশাসনৰ ফালৰ পৰা আমাৰ যি ষ্টুডেণ্টৰ অহা যোৱাৰ যি পইচা দিব লাগে সেইটো ফ্ৰী কৰি দিয়া হৈছে। অহা পৰহিৰ পৰা আজি 27 তাৰিখ 29 তাৰিখৰ পৰা ৰাইজৰ কাৰণে এইটো পুৰাপুৰি ফ্ৰী কৰি দিয়া হ'ব, যাতে ৰাইজক সেইটোৰ কাৰণে কোনো পইচা দিব নালাগে। আমি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নিৰ্দেশত আজি আমি ইয়ালৈ আহিছোঁ আৰু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ কথা যে ব্ৰিজৰ কামটো সোনকালে আমি সম্পূৰ্ণ কৰিব লাগে আৰু লগত ৰাইজৰ যাতে কোনো হাৰাশাস্তি নহয়, ৰাইজক যাতে অসুবিধা নহয় সেই বিষয়বিলাক নিশ্চিন্ত কৰিব লাগে। আমি আশা কৰোঁ যে সময়ৰ ভিতৰত NHIDCL কৰ্তৃপক্ষই এই কামটো সম্পূৰ্ণ কৰিব। জিলা প্ৰশাসনৰ ফালৰ পৰা তীক্ষ্ণ নজৰ এইটোত ৰখা হৈছে। গোটেই কাম CM ছাৰ নিজেও এইটো প্ৰশাসনৰ লগত এইটো মনিটৰিং কৰা আছে। পুলিচ প্ৰশাসনে ইয়াতে লাগি আছে যাতে আমি পিচফুলি এই কামটো কৰিব পাৰোঁ এবং ৰাইজে এই কামত সহায়ৰ কাৰণে আগুৱাই আহিছে। মই ৰাইজকো ধন্যবাদ জনাই, ৰাইজে এনেকৈ সহযোগিতা কৰিছে, ৰাইজকো মই ধন্যবাদ জনাই আছোঁ। ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. DRG Dream School. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Dear parents, students,
and well-wishers. You all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। কাছাড়ের কাটিগড়াতে সোমবার রাতে এক চাঞ্চল্যকর চুরিকাণ্ডে সংঘটিত হয়। কাটিগড়া চৌরঙ্গি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অপু ধরের ঘরে সংঘটিত হয়েছে ভয়ঙ্কর চুরিকাণ্ড। প্রাপ্ত খবরে জানা গেছে, এদিন সন্ধ্যা রাতে পরিবারের লোকেরা ঘরের বাইরে চলে গেলে রান্নাঘরের জানলা দিয়ে চোরের দল ঘরে প্রবেশ করে প্রায় 6 ভরি সোনা, নগদ 50,000 টাকা লুটে নিয়ে যায়। এদিকে গৃহকর্তা অপু ধর এলাকার চুরিকাণ্ডে লিপ্ত থাকা কুখ্যাত দুষ্কৃতিকারী সুরজ চক্রবর্তী ওরফে ভম্বল চক্রবর্তীর ওপর সন্দেহ প্রকাশ করে কাটিগড়া থানায় একটি এফআইআর দায়ের করেন। এদিন রাতেই এতে কাটিগড়া থানায় ওসি জোসেফ ভি কেইভম সংঘটিত চুরিকাণ্ডের সরজমিন তদন্তের পাশাপাশি সংঘটিত চুরিকাণ্ডের সহিত জড়িত থাকার দায়ে কুখ্যাত দুষ্কৃতিকারী সুরজ চক্রবর্তী ওরফে ভম্বলকে গ্রেফতার করে থানায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এত সাবি সব পাই দিয়েছে, সামনেও ফেলাই দিয়েছে সাবি না নি আমরা ওই দরজারি কানের মধ্যে সব লাগাই থাকি আর কি ওই করো এটা সময় বড় বাইছে তো বাইকের আওয়াজ পাইছে। ও বাক্সটা খালি ফালাইয়া গেছে, খুলিয়া দিকে বেরিয়ে গেছে, বুঝছো? ও বাক্সটা খালি ফালাইয়া গেছে, একটা ওই যে একটা সোনা আর ওই যে তার খানোর দুইটা, ওই যে ব্যাগটার মাঝে কিছু টাকা আছে ওটাই নিয়েছে। এটা ওই যে তাই জমানি টাকা যেটা সিবাজার সাকরান টোটাল কোন দিকে ঢুকছে কইলা? পিছন দিকে, বাইরে আরেক দিকে। আপনার এখান থেকে কিতা কিতা নিছে? ও তো ধরো সোনা নিছে 5 থেকে 6 ভরি সোনা আর টাকা ধরো 40 থেকে 50,000 টাকা। আপনারা তখন কই আসলা? আমরা তখন বাজারে আছি। ঘরে কেউ আছেন না? না, ঘরে কেউ আছে। আপনার নাম? আমার নাম অপু ধর। দরজাটা খুলছে, ওই যে দরজাটা খুলিয়া ওদিকে বাড়িয়ে গেছে। শিলচরের ব্যস্ততম এলাকা রাঙ্গিরখাড়ি পয়েন্টে ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়ম ও অসঙ্গতি পরিলক্ষিত হচ্ছে। নেতাজি মূর্তির ঠিক উল্টো দিকে যে ড্রেন নির্মাণ হয়েছে সেটাতে কোনো নিয়ম মানা হয়নি। আজ থেকে 20 বছর আগে নির্মাণ করা পুরনো ড্রেনের ওপরই ঢালাই দেওয়া হচ্ছে, যেখানে পুরসভা ড্রেনের পাশের এলাকার জবরদখল মুক্ত করে লাল দাগ দিয়ে নির্দিষ্ট করে দিয়েছে। সেই মার্কিং করা এলাকা ছেড়ে দিয়ে পুরনো ড্রেনের ওয়ালের ওপর স্ল্যাব বসানো হয়েছে, অথচ এখানে এস্টিমেটেড পুরনো ড্রেনের নির্মাণের জন্য টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু কার্যক্ষেত্রে ঠিকাদার পুরনো ড্রেনের ওপর স্ল্যাব বসিয়ে দিচ্ছেন। সরকারি টাকার এভাবে অপচার দেখেও হতবাক এলাকাবাসীরা। ইতিমধ্যেই এক্ষেত্রে কয়েক লক্ষ টাকার কেলেঙ্কারি হয়ে গেছে।
অর্কের বিনিময়ে ধনী শ্রেণীর মানুষের কপালে অরুণোদয় জুটলেও বঞ্চিত নিহাত দরিদ্ররা। বর্তমান রাজ্য সরকার অসহায় দরিদ্র শ্রেণী সহ বিধবা বিকলাঙ্গ মানুষের জন্য আর্থিক সহায়তার জন্য অরুণোদয় প্রকল্প বাস্তবায়ন করেছে, কিন্তু বাস্তবে অন্য চিত্র দেখা গিয়েছে। অসহায় দরিদ্র শ্রেণীর মানুষকে অন্ধকারে রেখে গোপন বৈঠকে অরুণোদয় পাচ্ছেন স্বাবলম্বীরা। এ নিয়ে বারবার সংবাদ পরিবেশন হওয়া সত্ত্বেও কেউ কর্ণপাত করেননি। সরকার পক্ষ থেকে অরুণোদয় বিতরণে কমিটি গঠন করা হয়েছিল, যাতে যাচাই বাছাই করে আক্ষরিক অর্থে যারা হিতাধিকারী তারা যেন বঞ্চিত না হন, কিন্তু বাস্তবে অন্য রূপ দেখা গেছে কাছাড়ের বরখোলা বিধানসভা কেন্দ্রের জালালতলা জিপির রঙ্গর প্রথম খণ্ডে। স্থানীয় জনগণের অভিযোগ, উপোস দিতে না পারায় তাদেরকে বঞ্চিত করা হয়েছে। টাকাটা আমি দিবার দিন আমার নামটা মার কাটি বাদল স্টুডেন্ট নাম আইব নাম দিয়া ও আমার চাষি খানে শুনি না তাইনো হয় না ফাইন 25 বছর বেটিন দিয়ে যে বেটি ওদের যোগ্য নাই ও বেটি হয় ওদের টাকা খাইয়া আমার চাষি হয় না খানে শুনি না তাই আমার মারা দিছে না দেখুন না। প্রথম যেদিন ব্লক থেকে আমরা সরকার মহোদয় ফাটাইছে যে অবজারভার রঙ্গর এলপি স্কুল, তখন আমরা গেছি কাগজ সব মানুষের কাগজ জমা দিতে সময় আমার একটা প্রতিবাদ আসলো। এখনও নিউজ চ্যানেলও খাইবা আপনারা চাইলে মিডিয়াত দেওয়া হয়েছে যে অরুণোদয় যারা খাইতো ন্যায় হিসাবে সরকারের যে গাইডলাইন দিছে, গাইডলাইন হিসাবে যারা খাইতো এরা পায় না পাওয়ার কারণে আজকে এই সভা করা মিডিয়া বাইদেরকে ডাকিয়া আনা হয়েছে যে সেটা লাগি তারা পায় না, তারা বঞ্চিত থাকে। আজকে বুড়া বুড়া বেটিনতে ফাইন না, যারা ফাইতো বিধবা বেটিন, লাড়ি বেটিন, নিয়া খানে শুনে না, হ্যান্ডিক্যাপ মানুষ আছে, এরা না ভাইয়া ভালো ভালো মানুষের দেওয়া হয়। কোন কারণে সরকারে তো কইছে সবকা সাথ সবকা বিকাশ, তখন বিকাশ খানো, সরকার খানো আর দলালি খানো, টেকার লুবিবাজি ফড়িয়া এইগুলো মানুষ বঞ্চিত থাকে। তাই সরকার মহোদয়ের কাছে হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ যাহাতে এইটা জাস্টিফাই করতো, যে ইনকোয়ারি করতো, যে যারা পাইতো এরা ভেরিফাই করে দেওয়া হোক, যে ন্যায় হিসাবে যারা পাইতো আমরা লাগতো না, আমরা মনে কোনো আর্থ আছে যেরকম করে খাইতাম আর অসুবিধা নাই। যারা আজকে এই বেটি আছে মনে কোনো আমার শাশি আজকে তান খুয়াই একজন তাই মনে কোনো রুজু করিয়া তান হরচা ফেলাইতা না মারে ফালিতা, আজকে অরুণোদয় খাইলে ঔষধপত্র লাগি মানুষের কাছে খোঁজা লাগতো না, যাওয়া লাগতো না, কারোর কাছে খোয়া লাগতো না। আজকে তাই খাইলাও এই ভাষাগুলো অরুণোদয়ের ভাষাগুলো তাই ওষুধ বানিয়ে করিয়া চলতে পারলাম। তার কারণে আমি সরকার মহোদয়ের কাছে বিনম্রভাবে অনুরোধ জানাইয়া যে গাঁও গ্রাসরুট লেভেলে ইনকোয়ারি করিয়া অরুণোদয় মানে ইউটিলাইজ করার লাগি আমার। মানসিক স্বাস্থ্য সচেতনতা মাস আজ রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র কাছাড় এবং সক্ষমের সহযোগিতায় শিলচরের নেহেরু স্কুলে একটি মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং স্কুলে ছাত্রছাত্রী এবং কর্মীদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করার জন্য রক্তচাপ, সুগার এবং হিমোগ্লোবিন পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। সচেতনতামূলক অংশে সক্ষম সংস্থার মনোবিজ্ঞানী এবং সম্পাদক মিঠুন রায় শিক্ষার্থীদের মধ্যে একটি সচেতনতামূলক বক্তৃতা প্রদান করেন। তিনি মূলত শিক্ষার্থীদের জন্য পরীক্ষাভীতি, মোবাইল আসক্তি, মানসিক চাপ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলির ওপর আলোকপাত করেন। রোটারি গ্রেটার শিলচর ক্লাবের সভাপতি RTN জয়জিৎ বিশ্বাস রোটারি ইন্টারন্যাশনালের বিভিন্ন সেবা কার্যক্রমের ওপর আলোকপাত করেন। এরপর স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়, যেখানে 25 জনেরও বেশি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীদের বিভিন্ন পরীক্ষার জন্য স্ক্রিনিং করা হয়। শিলচর কষ্ট হইব বা আমার বুড়াবুড়ি করতে লাগবো, তখন আমি শান্তি মতো আরামসে সময়ের কাজ সময়ে করতে পারলে একটা ভালো জিনিস আমরা নিজেরাই রেডি করতে পারতাম, ঠিক না? আরেকটা বিষয় আমার, যেহেতু আমি আমার কলেজের ছাত্ররাও দেখি, তো সাবজেক্টের যে নলেজটা আছে, আমরা পরীক্ষাতে হওয়ার পরে অনেকে টেনশনে ঘামিটামি যাই আমরা, কিন্তু সিলেবাসটা কি আছে, যে সিলেবাসটা আমি পড়াশোনা করতেছি এই সিলেবাসটা কি আছে এটাও কিন্তু ভালো করে আমরা দেখি না। পরীক্ষার আগে মনে হয় সিলেবাসটা একবার কাটাই দেখি, ঠিক না? সিলেবাসের যদি নলেজ থাকে তাহলে অনেক টেনশন দূর হয়ে যায়। মানে আমি সময় একটা জিনিস করি, ধরো আমরা ছাতির নিচে আছি, ছাতা যে দেখছি তো আমব্রেলা না, তো আমব্রেলার নিচ থেকে মনে হয় তাহলে সিট আছে না, কিন্তু উপরে থেকে দাঁড়াইয়া যখন দেখবো তখন দেখা যায় যে না আমব্রেলা একটা বড় ইয়ে আছে, তার নিচে কয়েকটা ইয়েও আছে এবং সে মানুষের বৃষ্টি থেকে বাঁচাইবার লাগিয়া তার লেয়ারও দেওয়া আছে, ঠিক না?
তো ঠিক সেভাবে আমরা সবসময় নিজ থেকে প্ল্যান করি, ছোট ছোট প্ল্যান করি, যার লাগে কি হয় আমরা এক্সামের সময় টেনশন ডেভেলপ করি। আমরা এটা না করিয়া পুরো সিলেবাসটা একবার দেখি, ও এই জিনিসগুলো সিলেবাসে আছে, তার মানে ভিতরে এই জিনিস নিয়ে আইডিয়া হইতে পারে, এটার বড় রূপ হইতে পারে, এরকম আইডিয়া যদি আগে ডেভেলপ করলে অনেক সময় কি হয় টেক্সট বুক নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এটা না করি, আমরা ম্যাডাম নোট দিলেন এরকম করতে থাকি, তারপরে কি আমরা নলেজগুলো ছুটে থাকি। ওটা পেপারে এমন একটা জিনিস দেখলাম যেটা কোশ্চেন আইলো যে আমরা আমাদের সিলেবাসের লগে এটা মিলে না, কিন্তু এটা আমরা পারিপার্শ্বিক ইয়েতেই আছে, জায়গাতেই আছে। যেমন আন্তর্জাতিক নারী দিবস কবে, এটা তো কোনো সিলেবাস হিসেবে পেয়ে যায় না, এটা জানতে লাগবে যদি 8 মে আমরা যদি 8 মার্চ আমরা যদি 8 মার্চে যদি ক্লাস অ্যাটেন্ড করি বা যে নিশ্চয়ই কোনো স্কুলে কলেজে স্কুলে প্রোগ্রাম হয় 8 মার্চ এটা আছে আন্তর্জাতিক নারী দিবস, এটা সিলেবাসে লিখতে লাগে, এটা আউটলুক যায়, ঠিক না? তো আমরা যখন প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করি, আমরা প্রোগ্রামে যদি একটু অ্যাটেন্টিভলি শুনি, তাইলে সমাজবিদ্যার যে সাবজেক্টটা আছে তার যে কোয়েশ্চনগুলো আছে 20 মার্ক যে এই 20 মার্কগুলাই কিন্তু তাদের জেনারেল নলেজ, আমরা এই জায়গাটাই মিস করি, ঠিক না? আর এবার আমি আমরা গ্রাজুয়েশন এক্সাম চলে, আমি সেদিন ইয়েতে দেখলাম গ্রাজুয়েশনের এক্সামে আর ওই সোশ্যাল সায়েন্সের এই ডে ওই ডে এগুলোর নাম নিয়ে ক্লাস 15 থেকে 20 মার্কের কোয়েশ্চন আছে। তো দেখো জেনারেল নলেজ কত ইম্পর্টেন্ট, খালি বইয়ের মধ্যে নোটস না পড়িয়া আমরা এগুলোকে ডেভেলপ করি। আজকের দিনে আরো কিছু জিনিস নতুন ইয়ে আইতেছে, সেটা হলো মোবাইল এডিকশন। আমি একটু আগে 1 ঘন্টা আগে একটা এডিকশন পেশেন্টের কাউন্সেলিং দিয়েছিলাম। মোবাইল দেখতে দেখতে এরকম হয়েছে, এই দুইটা জিনিস পৃথিবীতে জানে, একটা হলো তার মায়ের ল্যাঙ্গুয়েজ জানে আর একটা মোবাইলের ল্যাঙ্গুয়েজ জানে। সোশ্যালাইজেশনের প্রসেস এগুলি মানে আমার এখানে ক্লাসরুমে বইয়ে বন্ধু কিছু কইলে তারা কিভাবে রিপ্লাই করা, ম্যাডামের লগে আমরা বন্ধুর লগে যেভাবে রিপ্লাই করি ম্যাডামরা সেমভাবে করি নি, হেড স্যারের লগে সেমভাবে করি নি, আমরা যে অতিথি এসে তার লগে আমরা সেম ব্যবহার করব না, আমরা এক একজনের সঙ্গে এক এক ধরনের ব্যবহার করি। তো ঠিক সেইভাবে বাড়িতে বড় ভাই ছোট ভাই মা বাবা দুজনের লগে আমরা সবাই লগে সেম ব্যবহার করি না। মাস্টার স্যার আমাদের খুব ক্লোজ জানাশোনা প্লাস খুব আন্তরিক স্কুলের প্রতি, যার জন্য আজকে স্কুলটা এত সুন্দর, আজকে আস্তে আস্তে বড়াইকের মধ্যে একটা ভালো স্কুল নিয়ে এলো স্কুল। তো আমরা আজকে এই জন্য খুব ভালো লাগছে, আজকে আমাদের সেকেন্ড টাইম। আমরা লাস্ট টাইম যে সময় আইছিলাম তখন আমরা যে গাছগুলো লাগাই গেছিলাম প্লান্টেশন, আজকে দেখলাম যে গাছগুলো অনেক বড় হয়েছে আগের থেকে। তো গাছ লাগানিটা আমাদের কাজ হচ্ছে, আমরা লাগাইয়া দিয়েছি, কিন্তু এরপরে এটা কিন্তু নারিশিং আমরা করছি না। কিন্তু এই জন্য আজকে মাস্টার স্যার বা আপনারা সবাই স্কুল কর্তৃপক্ষ তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই গাছগুলোকে সুন্দরভাবে নারিশিং করার পরে আজকে গাছগুলো বড় হয়েছে। হয়তো আগামী দিনে আমরা দেখবো যে গাছগুলো আরো বড় হয়েছে, যেটার ছায়া বা গাছের উপকারিতা সম্বন্ধে সবাই জানেন যে আজকে গ্লোবাল ওয়ার্মিংয়ের গাছের কত প্রয়োজন আছে। তো সেইটার উপকার আমরা পরের বছরগুলোতে পাই না। আর আজকে আমরা এদিন যখন লাস্ট আমাদের এখানে আইছিলাম তখন স্যারের একটা রিকোয়েস্ট আসলো যে স্কুলের জন্য একটা আলমিরা লাগে, অনেকদিন দেরি হয়ে গেছে স্যারের কাছে আমি বলছি, স্যার অনেকদিন বইও আইতেন, আসলে বিভিন্ন কাজে কর্মে থাকি, তো ক্লাবের কাজও থাকে, তো একটু দেরি হয়েছে, বাট আমরা কমিটমেন্ট অনুযায়ী আজকে আমরা একটা আলমিরা স্কুল করে আমরা ক্লাবের তরফ থেকে আজকে আমরা ডোনেট করছি। আর আজকে স্কুলে আমরা রোটারি ক্লাবের পক্ষ থেকে যারা টিচার্স আছে, যারা স্টুডেন্ট আছে, তারা যথেষ্ট হেল্প ক্যাম্প করবো আমরা এখন। এটার মধ্যে আমরা বিপি টেস্ট করা হলো সবের, ব্লাড সুগার যদি কেউ থাকে, টিচাররা যদি থাকে, আমরা টিচাররাও যার যার চেক করার আছে আমরা চেক করাই দেবো। তো বিভিন্ন হেল্প ক্যাম্প নিয়ে আমরা আজকে এখানে আইছি, আমরা করবো আজকে এখানে। এবং আগামী দিনেও আমরা আরও আজকে একটা চক্ষু শিবির করারও একটা ইচ্ছা আছে। আজকে কোনো কারণে আমাদের যে ডক্টর উনি সুস্থভাবে আসতে পারেন নাই, তো আমরা আগামী দিনে একটা যদি আপনারা চান তাহলে আমরা একটা, কারণ চোখটা অনেকে আমরা ইগনোর করি দৈনন্দিন জীবনে। অনেকে আছে দেখবেন যারা স্টুডেন্ট আছে মাথা ব্যথা খুব মাইগ্রেন হয়, কিন্তু বুঝে না যে কিসের জন্য মাইগ্রেনটা হয়, মাথা ব্যথার ওষুধ খায় না, কিন্তু হয়তো এটা চোখের জন্য হইতে পারে, স্ট্রেস করে চোখের মধ্যে অল্প প্রবলেম আছে। এটা যদি অল্প প্রবলেমগুলো যদি আমরা আর্লি ডিটেক্ট করতে পারি তাহলে আমরা এটার থেকে পুরো ভালো হইতে পারবো। আর যদি না করি তো ভবিষ্যতে সেটাই মাইগ্রেন নিয়ে অনেক ধরনের রোগের সৃষ্টি হবে। তো আমাদের উদ্দেশ্য এইটা, আজকে আমরা হেলথ ক্যাম্পটা এখানে করবো। আর আগামী দিনে একদিন আইয়া আমরা বিভিন্ন স্কুলে
আমরা একটা এই অলকা মিশনের একটা আমাদের চক্ষু একটা ইয়ে আছে, আমরা বিভিন্ন স্কুলে কলেজে আমরা চক্ষু শিবির করে থাকি। তো আমরা আগামী দিনেও যে স্যার বা আপনারা যদি চাই যে আমরা আগামী দিনে একদিন আইয়া আমরা এখানে একটা আই ক্যাম্প করব। শিলচর প্রেস ক্লাবে সাংবাদিক সমাজচিন্তক পীযূষকান্তি দাসের পঞ্চম প্রয়াণ বার্ষিকী অনুষ্ঠান। রাজনীতি ও সাংবাদিকতা একে অপরের পরিপূরক। রাজনৈতিক নেতৃত্ব ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে, এটা সর্বস্থায় কাম্য। তবে কোনো অবস্থায় মুক্ত সাংবাদিকতার ক্ষেত্র যাতে বিপন্ন না হয় এর নিশ্চয়তা থাকা উচিত। মঙ্গলবার শিলচর প্রেস ক্লাবে সাংবাদিক সমাজচিন্তক পীযূষকান্তি দাসের পঞ্চম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করা হয়। আলোচনার বিষয় ছিল রাজনীতি ও সাংবাদিকতা সম্পর্কের গতি প্রকৃতি। স্মৃতিচারণে পীযূষকান্তি দাসের কর্মময় জীবনে বিভিন্ন দিক আলোচিত হয়। অনুষ্ঠানে বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে পীযূষকান্তি দাস স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয় প্রশান্ত বিকাশ রায়কে। এমন লোকেদের সামনে দাঁড়িয়ে আমার মনে হয় না আমার কোনো কথা বলার জায়গা থাকে, আমার মনে হয় আমার শুধু শোনারই জায়গা থাকে। আমি বাবাকে, বাবার যে রূপ দেখেছি, বাবা হিসেবে যেভাবে চিনেছি, সেইখান থেকে আমার বলার কোনো জায়গা নেই। তিনি একজন অনবদ্য মানুষ ছিলেন, তিনি একজন অনবদ্য মানে আই লুক আপ টু হিম টিল ডেট। কিন্তু যে কথা আমি যে গল্প আমি এনাদের থেকে শুনেছি, আমি যতদিন না বাবাকে পেয়েছি তার থেকে অনেক বেশি দিন এনারা বাবাকে চেনেন, সেই কথাগুলো, সেই জিনিসগুলো, সেই গল্পগুলো জানার এবং আজকে পর্যন্ত সেইটা নিয়ে অবাক হওয়ার, অ্যাস্টনিশড হওয়ার জায়গাটা আমার রয়েই গেছে। প্রতিক্রিয়া জানাবার আমি বাসায় বুঝতে পারছি না, তবে শিলচর প্রেস ক্লাবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমরা যারা পেছনে যারা নেপথ্যে কাজ করি তাদেরকেও যে তারা চিহ্নিত করতে পারছেন বা একটা মূল্যায়ন করছেন, এই জন্য আমি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। বিশিষ্ট সাংবাদিক সমাজচিন্তক পীযূষকান্তি দাসের পঞ্চম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আজ শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তার স্মৃতির উদ্দেশ্যে আমরা বিনম্র প্রণতি নিবেদন করছি। পীযূষকান্তি দাস সাংবাদিকতার ক্ষেত্রে বর্ণময় ব্যক্তিত্ব ছিলেন। তিনি এ অঞ্চলের প্রতি বিভিন্ন ক্ষেত্রে যে বঞ্চনা ছিল, বৈষম্য ছিল, এর বিরুদ্ধে একদিকে যেমন কলম ধরেছিলেন, পাশাপাশি পথে নেমে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। পরিবেশ রক্ষার আন্দোলন থেকে শুরু করে এখানকার বিভিন্ন গণদাবি আদায়ে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করে গিয়েছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকে আমাদের কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা। আলোচনার বিষয় ছিল রাজনীতি ও সাংবাদিকতার সম্পর্কের গতি প্রকৃতি। এ নিয়ে যে কথাটি উঠে এসেছে যে রাজনৈতিক যারা নেতা রয়েছেন তাদের সঙ্গে সাংবাদিকদের সম্পর্কের অবশ্যই একটা লক্ষণ রেখা রয়েছে। অম্লমধুর সম্পর্ক থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু নেতারা যেমন সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, একই সঙ্গে সাংবাদিকরাও নেতৃত্বের প্রতি তাদের যে দৃষ্টিকোণ সেটা ইতিবাচক দিক থেকে সেটা তুলে ধরবেন। আজকের অনুষ্ঠানে পীযূষকান্তি দাস স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়। প্রশান্ত বিকাশ রায়কে সাংবাদিকতার ক্ষেত্রে তার 20 বছরের যে অবদান, এর স্বীকৃতি স্বরূপ তাকে এই স্মারক পুরস্কার প্রদান করা হয়েছে। পীযূষকান্তি দাসের যে অবদান সেটা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা এই বার্তাটুকু দিতে চাই। এবার দেখে নেব খেলার খবর। শিলচর জেলা ক্রীড়া সংস্থার 69তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে গতকাল বিকেলে একাধিক অনুষ্ঠানের আয়োজন করে শিলচর ডিএসএ। দেখুন সবিশেষ।
অনুষ্ঠানের প্রথমেই অসম ফুটবল সংস্থার সচিব সংগ্রাম ব্রহ্ম শিলচর ডিএস এর নিজস্ব ফুটবল একাডেমি পর্দা সরিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এরপর আশীর্বাদ ভবনে ওনাকে উত্তরীয় ব্লেজার এবং সম্মাননা পত্র দিয়ে সম্মান জানানো হয়। এই অনুষ্ঠানের পরেই প্রদীপ প্রজ্বলন এবং সরস্বতী বন্দনা নৃত্যের মাধ্যমে মূল অনুষ্ঠানের শুভারম্ভ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সংগ্রাম ব্রহ্ম, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শিলচর ডিএস এর সভাপতি শিবব্রত দত্ত, প্রাক্তন সভাপতি বাবুল হোর প্রমুখ। এরপর ৭৪-এর চ্যাম্পিয়ন দলকে শিলচর ডিএস এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ দিকে টেবিল টেনিস এবং ক্যারাম প্রতিযোগিতায় বিজয়ীদেরকেও এই অনুষ্ঠান মঞ্চে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের বিষয়ে প্রধান অতিথি, শিলচরের বিধায়ক এবং অন্যান্যরা বক্তব্য রাখেন। শিলচর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন এটা 1974 শিলচৰৰ কাৰণে এটা গৌৰৱ ইণ্টাৰ ডিস্ট্ৰিক্ট ফুটবল চেম্পিয়নশ্বিপৰ চেম্পিয়নৰ যিটো বঁটা বা চেম্পিয়নশ্বিপ টাইটেল আনিবলৈ সক্ষম হৈছিল, এই সকল ব্যক্তিলৈ মই প্ৰণাম জনাইছোঁ। আপোনালোকৰ কাৰণে, আপোনালোকৰ প্ৰচেষ্টাৰ কাৰণে, হাৰ্ড ৱাৰ্কৰ কাৰণে শিলচৰ এটা সময়ত 1974 চেম্পিয়ন হ'বলৈ সক্ষম হৈছিলে। কিন্তু 1974 পিছত যিটো ৰেকৰ্ডটো চাবলৈ যাওঁ, এটা সময়ত আপোনালোকে ৰানাৰ্ছ আপ হৈছিলে, মই খবৰ পাইছোঁ, কিন্তু চেম্পিয়ন লেভেললৈকে যাব পৰা নাই। এতিয়া সময় হৈছে আমি চাব লাগিব কিহৰ কাৰণে, ৱাই, আমি কিহৰ কাৰণে আকৌ যে 1974 আছিলে এতিয়া আমি কিয় নোৱাৰে, ৱাই। ইয়াৰ কাৰণে মই ভাবোঁ শিলচৰ ডিএছে এটা ডাঙৰ সিদ্ধান্ত লৈছে। একাডেমি আপোনালোকে আজি মোৰ হাতেৰে আপোনালোকৰ সন্মানীয় MLA দীপায়ন চক্ৰৱৰ্তী ডাঙৰীয়াৰ হাতেৰে আজি উদ্বোধন কৰিলে। এইটো বহুত ডাঙৰ পদক্ষেপ আৰু আমি তেখেতসকলৰ যিটো ইনিচিয়েটিভ, ইয়াৰ কাৰণে ধন্যবাদ দিব লাগিব। এটা একাডেমি নহ'লে এজন ভাল খেলুৱৈ আমি ওলাব নোৱাৰে। মই অসম ফুটবল সন্থাৰ ছেক্ৰেটাৰী হোৱাৰ পিছতে প্ৰয়াস চেষ্টা এটা চলাইছোঁ, কেনেকৈ অসম ফুটবলত এটা ট্ৰেন্সফৰ্মেশ্যন আনিব পাৰি। আগৰ দিনৰ পৰাই কাম কৰি আছে। আগত দেখিবলৈ পাইছোঁ বহুত ডাঙৰ ডাঙৰ খেলুৱৈ ওলাই গ'ল, হেৰল চাংমা নিচিনা খেলুৱৈ ওলাই গ'ল, পলিচৰম নাৰ্জাৰী এতিয়াও খেলি আছে, দুৰ্গাপুৰত খেলি আছে। কিন্তু এটা সময় আহিল আমি ক'ৰবাত শুই আছোঁ যেন লাগে। আগত যিটো গ্ল'ৰী 82, 83, 84, ইয়াৰ পিছত যিটো কিছুমান বছৰ আছে একদমবাৰে নীল, আমি একো দেখিবলৈ নাপালোঁ। যিমান ভাল ভাল ডাঙৰ ডাঙৰ ক্লাব আছিলে সকলোৱে শুই গ'ল, একো নাই, এক্টিভিটি নাই। কিন্তু আমি এতিয়া এটা ৰিভাইভেলৰ কাৰণে কাম কৰি আছোঁ। এতিয়া আমি অসম ফুটবল সন্থাই জুনিয়ৰ লেভেলত আমি ষ্টেট লেভেল লীগ পাতিছোঁ, আমি আণ্ডাৰ 13 লীগ পাতিছোঁ, আণ্ডাৰ 15 কাৰণে লীগ পাতিছোঁ, আণ্ডাৰ 17 কাৰণে পাতিছোঁ, আৰু ছিনিয়ৰৰ কাৰণে আমি আসাম ষ্টেট প্ৰিমিয়াৰ লীগ, যিটো লীগ আপোনালোকৰ বহুত বছৰৰ ধৰি বন্ধ হৈ আছিলে, আমি আকৌ যোৱা বছৰৰ পৰা ষ্টাৰ্ট কৰিছোঁ, এতিয়াও চলি আছে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।